মিষ্টির দোকানের মতো সফট তুলতুলে রসমালাই রেসিপি, যেটা বানানো একদম সহজ। আর আজকের এই রসমালাই আমি গুঁড়া দুধ দিয়ে অনেক অল্প সময়ে বানিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো করে ফেটিয়ে নিব। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। এখানে 1 কাপ গুঁড়া দুধের জন্য একটি ডিমই পারফেক্ট। তো ডিমটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিব। ডিমটি দিয়ে মাখিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এই রসমালাইগুলো শেপ দেওয়ার জন্য। আমি এখানে গোল গোল করে ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিব রসমালাইয়ের জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। ছোট ছোট করে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিব। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ, দিয়ে দিলাম 3টা এলাচ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, নেড়ে চেড়ে মিশিয়ে একটা বলক তুলে নিব। বলক চলে আসার পরে এবার মিষ্টিগুলোকে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো জাল করে নিব। চুলার তাপটা থাকবে মিডিয়াম আঁচে। এই মিষ্টি রান্না করার জন্য চুলার তাপটা কমানো বা বাড়ানো যাবে না। উপর থেকে যদি পড়ে যেতে চায় তখন এই ঢাকনাটা তুলে দিবেন, এতে করে বাষ্পটা বের হয়ে যাবে। একদম ঘড়ি ধরে 7 মিনিটের মতো জাল করে নিতে হবে এই রসমালাইটাকে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝটপট গুঁড়া দুধের রসমালাই। এবার আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হলো। একদম সফট, নরম, তুলতুলে মিষ্টি। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন।